মন্দিরটা ভেঙে গুড়িয়ে দেব, মাকে ভেঙে মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে কি আর মন্দির খুলে রাখা যায় এসব জানার পরে? সত্যি কথাই তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই কথাগুলোই বলে দেব। আপনারা পুরো মন দিয়ে শুনে নিন, এরপরে আর আসবেন কি আসবেন না। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। আর কি খুলবে মন্দিরটা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেছে। মা নিজেই মুখেই কি বললেন সেটা শুনতেই পেলেন। এরকম কেন বারবার হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আজ ভক্তদের মনে রয়েছে। আজ ভক্তদেরকে আমি হয়তো আমার এটা শেষ ভিডিও হিসাবে নিবেদন করতে চলেছি। আজকে আমি বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত বারবার কেন আক্রমণ হচ্ছে, আর বারবারই কেন বন্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের ভেতরে কি কোনো ব্যাপার আছে, সেইটাই খুলে বলবো। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা আছে, তাদের কিভাবে আসবেন তারা। সত্যি কথা বলতে কি, ডাক্তারও যখন হাল ছেড়ে দেয় তখন অনেক মানুষ কিন্তু কৃষ্ণকালী মায়ের চরণে নিজেকে সঁপে দেন যে মা এবার কিন্তু তোর দায়িত্ব, আমি আমাকে নিজেকে তোর চরণে সঁপে দিলাম, দান করে দিলাম, এবার তুই রাখবি, মারবি। এরকম ব্যাপারও অনেক ভক্ত করে থাকেন। পরবর্তীকালে দেখা যায় অনেকের ক্ষেত্রে তিনি কিন্তু সুস্থ হয়ে গেছেন পুরোপুরি। তো এটা তো মিরাক্কেল। এর জন্যই তো চাই কৃষ্ণকালী মাকে। কৃষ্ণকালী মায়ের দরবারটা কেন চাই, মন্দিরটা কেন চাই? আসবে কোথায় ভক্তরা? অনেকে বলে যে ঘরে বসে নাম জপ না, আমরা কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণব দেবী মাতার দর্শন করতে যাই, ঘরে বসে তো দর্শন করে নিতে পারি। যেতে হয় সেই ধামগুলোতে, পা দিতে হয়। কৃষ্ণকালী হচ্ছে কলিযুগের এক মহাধাম। সেখানে ভক্তরা পা দেওয়া মাত্রই তার বিশেষ অনুভূতি হয়ে থাকে, আর বিশেষ অনুভূতির ফলে তার মনের, শরীরের এবং বিভিন্ন ধরনের সমস্যা তার কিন্তু সমাধানের উপলব্ধি তার মধ্যে হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কি চিরতরে বন্ধ হয়ে যাবে? কি ব্যাপার সেইটা একটু খুলে বলুন। যারা কমেন্টে লিখছিলেন তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। কৃষ্ণকালী, একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়াতে যে জিনিসটা সত্যি না সেই জিনিসটা কোনোদিনই অসত্যি প্রমাণ কেউ করতে পারবে না। সাময়িক হয়তো কেউ কেউ মনে করে যে দাবিয়ে রাখবো, এই করব না। দুনিয়াতে আপনারা তো টিভি দেখেন, আপনারা নেট দুনিয়ার বিভিন্ন জিনিস দেখছেন। দুনিয়াতে কোনো শাসকও আজ পর্যন্ত, যারা স্বৈরাচারী ছিল, যারা মানুষের উপর অত্যাচার করত, তারাও কিন্তু টিকে নেই, তারাও কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু চিরসত্য সেই জিনিসটা কিন্তু টিকে গেছে। মা তারার ভূমি, যেখানে স্বয়ং বামদেব, বামাখ্যাপা তার বিচরণ করতেন, তার লীলা ছিল, বামদেবের নাম আজও উচ্চারিত হচ্ছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম আজও উচ্চারিত হচ্ছে। কেন? এই জিনিসগুলো সত্যি ছিল বলেই। যদি সত্যি না হতো তাহলে কিন্তু চুরমার হয়ে যেত, পুরো মাটির তলায় মিশে যেত। অনেক জিনিসই হয়েছে যেগুলোর নাম আজ মাটির তলায় মিশে গেছে। কেন? সেগুলো অসত্যি ছিল। সত্যির পথ যারা অবলম্বন করেছে তারা কোনোদিনই মিটে যাবে না। সেই রকম কৃষ্ণকালী মায়ের মন্দির, কৃষ্ণকালী মা কোনোদিনই মিটে যেতে পারে না। এ সদা সত্য, নিরন্তর।
তাই কৃষ্ণকালী মায়ের মন্দির যারা ভাঙবো মনে করে, যারা মনে করে যে কৃষ্ণকালী মায়ের থেকে টাকা নেব, তাদের কথা ছেড়ে দিন, তারা কোনোদিনই পারবে না। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বিরাট আকার রূপে দুটো মন্দির হচ্ছে, একটা নয় দুটো মন্দির। আপনারা অনেকেই জেনে খুশি হবেন যারা বেলেরায় এসে ঘুরে যাচ্ছিলেন, বেলেরাতে আসছিলেন এবং এসে দেখা পাচ্ছিলেন না মায়ের। এখন কিন্তু বেলেরাতে আসলে কৃষ্ণকালী মায়ের বদলে রাধাকৃষ্ণের দর্শন আপনার ওখানে হয়ে যাবে। কেন? জায়গাটা ছিল গোপীনাথের, তাই গোপীনাথজি কিন্তু তার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেছে। আসুরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষকে পরাজিত করে সেখানে কৃষ্ণকালী মায়ের জায়গায় গোপীনাথ অর্থাৎ রাধাকৃষ্ণ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেক সোমবার মঙ্গলা মাকেও সেখানে পাবেন, এরকমই জানা গেছে। সঠিক তথ্য কিন্তু যাচাই করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে, ভিডিওতে আমি বলেও দিই যদিও। তো এবার বিষয়টা হচ্ছে যে আমরা বেলেরার মন্দিরে আসবো না কাঁঠালডাঙ্গার মন্দিরে আসবো? দুটো জায়গাতেই আসুন। এক জায়গায় রাধাকৃষ্ণকে দর্শন করুন, আর এক জায়গায় কৃষ্ণকালী মাকে দর্শন করুন। হ্যাঁ, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। কেন আসে? মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে বলে আসে? না, মায়ের মন্দিরটা কোনোদিনই বন্ধ হবে না, এটা আমি নিজের অন্তর থেকে বলতে পারি। কেন? যে জিনিসগুলো আমি একটু আগেই বললাম, যে জিনিস সত্যের ওপর চলছে সেই জিনিসগুলো কোনোদিনই বন্ধ হবে না। যেগুলো অসত্যের ওপর দাঁড়িয়ে আছে সেইগুলো কিন্তু ভেঙে পড়বে, সেইগুলো মাটির তলায় চাপা যাবে। যে বিল্ডিংগুলো মজবুত করে কনস্ট্রাকশন করা হয় সেগুলো কিন্তু কোনোদিনই ভূমিকম্প হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, কোনোদিনই কিন্তু ভেঙে পড়ে না। কিন্তু যেগুলো কমজোরি জিনিস, যে অত্যাচার অন্যায় যেগুলো যেমন কমজোরি জিনিস, সেই রকমই এই বিল্ডিং, কমজোরি বিল্ডিংগুলো মতনই ভেঙে পড়বে, মানে মাটির তলায়। তোলাবাজি, মায়ের মন্দির থেকে আদায় করা, এগুলো চলবে না। অনেক গরিব ভক্ত আসেন যারা খুব কম পয়সা দিয়ে বাসের ট্রেনের ভাড়া জোগাড় করে কোনো রকম কোনো কষ্টে, কত কষ্টে তারা মন্দিরের প্রাঙ্গণ পর্যন্ত আসেন, সেই টাকাগুলো তোলাবাজির টাকাই যাবে? কোনোদিনই হতে পারে না। সত্যের পথে কৃষ্ণকালী মা ছিলেন, আছেন এবং থাকবেন, এবং ভক্তদের জন্য সদা সর্বদা কাজ করে যাবেন। এটাই ব্যাপার। কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হচ্ছে না, হবেও না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভালো ভালো ভিডিও, নতুন নতুন ইনফরমেশনের ভিডিও নিয়ে চলে আসবো। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরে দূরে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড বাই।